তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? এই গানটা রোজ রাতে শোনে নিখিল। গানটা গায় এ বাড়ির ছোটবাবু কুন্দন। কুন্দন নবগ্রাম জমিদারদের ছোট ছেলে। জমিদারদের এই বাস্তু ভিটে ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কুন্দনের ছবি শুটিংয়ের জন্য অন্তজ শ্রেণীর মহিলারা আসেন, আর তারই সন্দেহে এ বাড়ির ছোট বৌরানী অপঘাতে মারা যান। সেই থেকে এ বাড়ির সবাই শহরে গিয়ে থাকলেও কুন্দন পড়ে আছে এখানে। গ্রামের শান্ত পরিবেশ ক্যানভাসের রঙকে উষ্ণ করে। কুন্দন নিখিলকে কতবার বলেছে বাড়ি চলে যেতে, মাইনেপত্র কিছুই দিতে পারবে না। নিখিল যায়নি। বিনা পারিশ্রমিকে নিঃস্বার্থ পরিশ্রম করে, ছোটবাবুর দেখাশোনা করে। গানটা শেষ করে কুন্দন নিখিলকে ডাকল। রাত 12টা। নিখিল হাসি হাসি মুখ করে বছর 37-এর কুন্দনের সামনে এসে দাঁড়ালো। তারপর ক্যানভাসে চোখ বুলিয়ে বলল, কেন ডাকছো ছোটবাবু? গান গেয়ে ঘুম ভাঙিয়ে দিলাম তো? এ আর এমন কি, অভ্যেস হয়ে গেছে ছোটবাবু। বরং এখন গান না শুনলে ঘুম আসে না। তাই বুঝি ছোটবাবু? একখানা কথা বলবো? কি? এত এত মেয়ের ছবি না এঁকে একটা মেয়েকে তো বিয়ে করলেই পারো। নিখিলদা, তোমার আবার সেই কথা? রাগ করো না ছোটবাবু, সাধে কি আর বলি। বয়স হচ্ছে, তোমাকে কারো হাতে দিয়ে যেতে না পারলে বড় মা ঠাকুরনকে কি জবাব দেব? বড় মা ঠাকুরন মারা যাওয়ার সময় বলে গেছেন, নিখিল, কুন্দনকে দেখিস বাবা, ও যে বড় আত্মভোলা। কাঁধের গামছায় চোখ মুছল নিখিল। আমি কি ধনসম্পত্তি যে কাউকে দিয়ে যেতে হবে? না হলে তুমি যক্ষ হয়ে ঘুরে বেড়াবে? কি দরকার বলো? ওপরের ঘর থেকে ছবিগুলো এনে দিতে হবে। আর তো কেউ নেই যে বলবো। কালকে আবার প্রদর্শনী যাবে? হ্যাঁ নিখিলদা, যতদিন বাঁচব ততদিন বছরে একবার আমি প্রদর্শনী যাব। কারো কথা আমি আগেও শুনিনি, আজও শুনব না। নিখিল দাঁড়িয়ে আছে দেখে কুন্দন বলল, কি হলো দাঁড়িয়ে আছো যে? আমি বলছি সব ছবি নিয়ে আসবে, কোনো বাদ দেবে না। দোতলার বারান্দার শেষ দক্ষিণের ঘরটার তালা খুলে নিখিল ঘরে ঢুকল। বন্ধ ঘরের গুমোট আবহাওয়ায় নিখিলের নিঃশ্বাস নিতে খুব অসুবিধে হচ্ছে। গামছাটা নাকে চেপে ধরল। লাইট জ্বালিয়ে একের পর এক ছবি বারান্দায় জড়ো করছে। হঠাৎ ঘরের মধ্যে ফোঁস ফোঁস আওয়াজ। পুরনো ঘর, বলা যায় না গোখরো সাপের বাস হলো নাকি। নিখিল এক শক্তপোক্ত লাঠি নিয়ে এসে ঘরে ঢুকলো। দেওয়ালে হেলান দিয়ে লাঠিটা রেখে দিয়ে ছবিগুলো আগের মতো একের পর এক বারান্দায় এনে জড়ো করতে লাগলো। যত ছবিগুলো সরাচ্ছে তত ফোঁসফোঁসানির আওয়াজ বেড়েই চলেছে। নিখিল ছবিগুলো সরানো বন্ধ করে তাকালো ঘরের কোণ, দেওয়াল, জানালা, রঙের বাক্সের দিকে। সারা ঘর দেখে নিয়ে বুঝতে আর বাকি রইল না নিখিলের। ভয়ে দুটো পা কাঁপছে। একটা বড় ক্যানভাসের ছবি টেনে আনলো শেষ কয়েকটা ছবির মধ্যে থেকে। ঠিক তখনই ভয়ঙ্কর অথচ সুন্দর মিষ্টি নারী কণ্ঠ নিখিলকে ডেকে বলল, নিখিল, এই নিখিল, কেমন আছিস রে? তুই তো সচরাচর আর এ ঘরে আসিস না, তাই জানতে পারি না। আগে ছোট বৌদিমণি ভালো। নিখিল, তোদের কি হলো বলতো? আমি চলে আসার পর সবাই একে একে কেন আমার সাথে যোগ দিয়েছিস? নিখিল, এই নিখিল, একটা বছর তো কেটে গেল, তুই ছবি হবি না?